সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করে থাকি। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 30 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 10টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে, যার মধ্য থেকে আজকে আমরা সর্বশেষ 10 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এখন পর্যন্ত আমরা সাজেশনে 30টি সৃজনশীল প্রশ্ন সমাধান করছি। আর এই সবগুলো প্রশ্নের সমাধান একসাথে পেতে প্রতিটি ভিডিওর ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি দিয়েছি, যেখান থেকে সকল অঙ্কের সমাধান একসাথে পাওয়া যাবে। এখন যে প্রশ্নটি সমাধান করছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কুমিল্লা জেলা স্কুল কুমিল্লা তারা এই প্রশ্নটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিকোণ সমান 90 ডিগ্রি এবং tan থিটা সমান 1/√3। এই উদ্দীপক থেকেই মূলত আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলছে এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো যাই হোক, আমরা কথা বলাচ্ছি না, আমরা এখন সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েই মূলত এই প্রশ্নের সমাধানটা শুরু করব। চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আর উদ্দীপকের আলোকে আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, যেখানে বিকোণ সমান 90 ডিগ্রি বলা আছে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি এবং tan থিটা সমান হচ্ছে 1/√3। তো যদি আমরা এই কোণটাকে থিটা কোণ বিবেচনা করি, অর্থাৎ সাপেক্ষ কোণ মনে করি, তাহলে সাপেক্ষ কোণের বিপরীত বাহু হয় লম্ব আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর বাকি যেটা থাকে সেটা ভূমি। তো যেহেতু tan থিটা সমান 1/√3 আর আমরা জানি tan এর লম্ব বাই ভূমি, তাই এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, সেজন্য বিসি সমান 1 আর এবি সমান হচ্ছে √3। তো আমরা এখানে লিখতে পারি বিসি সমান হচ্ছে 1, এবি সমান হচ্ছে √3। আর আমরা জানি যে সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে আমরা পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করে থাকি। সেজন্য এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়। আমরা জানি যে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এখানে অতিভুজ হচ্ছে এসি, তাই এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে আমরা লম্ব হিসাবে বিসি কে ধরে নিচ্ছি, এরপরে ভূমি বলতে আমরা এখানে এবি কে ধরে নিচ্ছি, অর্থাৎ এবি স্কোয়ার। এই সূত্রটি আমরা ব্যবহার করে থাকি সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান দেওয়া থাকে এবং অপর বাহুর মান যদি বের করতে বলে। তো যেহেতু আমাদের এখানে এসি এর পরিমাণ বের করতে বলছে, তাই এসি স্কোয়ার সমান বিসি সমান আমরা পেয়েছি 1, তো 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হবে। এবি সমান আমরা এখানে মান পেয়েছি কত, √3, তাই √3 এর উপরে দিব আমরা স্কোয়ার। এসি কে রেখে দে আর স্কোয়ারটাকে আমরা এই পাশে পার করে দিই, তাহলে এই পাশে এসে কি হয়ে যাবে রুট, অর্থাৎ 1 এর উপর স্কোয়ার হলো 1 আর রুট আর স্কোয়ার কেটে গেলে এখানে থাকবে কত, 3। এসি সমান যেহেতু যোগ অবস্থায় আছে 3 এবং 1, 3 আর 1 যোগ করলে হয়ে যাবে 4। এসি সমান আমরা মান পাচ্ছি কত, তাহলে 4 এর উপরে রুট হলে হয়ে যাবে 2। তো এসি সমান হয়ে যাচ্ছে 2। এটাই হলো আমাদের ক নম্বরের আনসার, যেহেতু এসি এর পরিমাণটাই বের করতে বলেছিল। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা বাই কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা সমান 1/2। আর এখানে আমাদের উদ্দীপকে tan থিটা সমান দেওয়া আছে 1/√3। এই মানটা থেকেই মূলত আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নের লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে আমাদের উদ্দীপকে একটি মান দেওয়া ছিল tan থিটা সমান 1/√3। এই মানটা থেকে প্রথমে আমরা থিটার মান বের করে নিয়ে আসবো। তো যদি আমরা tan থিটা, উদ্দীপকে আমাদের এই মানটি দেওয়া ছিল, এখন tan কত ডিগ্রি সমান 1/√3, তা আমরা জানি tan 30 ডিগ্রি সমান হচ্ছে 1/√3, তাই আমরা এখানে লিখতে পারি tan 30 ডিগ্রি। এরপরে আমরা যদি এখন উভয় পক্ষ থেকে tan কে বাদ করে দেই, তাহলে থিটা সমান আমরা এখানে পাচ্ছি কত, 30 ডিগ্রি। এবার আমরা এটাকে লেফট সাইড ধরে প্রমাণ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা লেফট সাইড ধরে নিব। লেফট সাইডে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, এরপর মাইনাস সেক স্কোয়ার থিটা, আবার কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা। এবার থিটার জায়গায় আমরা এই 30 ডিগ্রি বসিয়ে দেব। কোসেক স্কোয়ার আছে, থিটার জায়গায় মান বসাচ্ছি আমরা 30 ডিগ্রি, এরপরে মাইনাস সেক স্কোয়ার, থিটার জায়গায় মান বসাবো 30 ডিগ্রি। নিচেও একই অবস্থা, কোসেক আর স্কোয়ার আছে দিলাম, থিটার জায়গায় মান বসাচ্ছি 30 ডিগ্রি, এরপরে প্লাস সেক স্কোয়ার, থিটার জায়গায় মান বসালাম 30 ডিগ্রি। কোসেক 30 ডিগ্রি মান কি জানি, কোসেক 30 ডিগ্রি মান আমরা জানি যে 2, আর এর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম, এরপরে মাইনাস সেক 30 ডিগ্রি মান কত, সেক 30 ডিগ্রি মান জানি আমরা 2/√3, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 2/√3, এর উপর স্কোয়ার আছে তাই স্কোয়ার। এরপরে নিচেও একই অবস্থা, কোসেক 30 ডিগ্রি মান জানি আমরা 2, এর উপর স্কোয়ার, এরপরে প্লাস সেক 30 ডিগ্রি মান জানি আমরা 2/√3, এর উপরে স্কোয়ার। আমরা শুধুমাত্র মানগুলোকে বসিয়ে দিয়েছি। এখন যদি আমরা হিসাব করি, তাহলে 2 এর উপর স্কোয়ার আছে 2 দুগুণে 4, এরপরে মাইনাস 2 এর উপর স্কোয়ার আছে 2 দুগুণে 4, এরপরে রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে এখানে 3। নিচেও একই অবস্থা, 2 দুগুণে 4, এরপরে প্লাস
4 ভাগ হচ্ছে কত √3। এখন উপরেও আমরা লসাগু করব, নিচেও লসাগু করব। তাহলে উপরে লসাগু করলে লসাগু হবে 3, তাহলে 3 সরাসরি 4 এর সাথে গুণ হবে কারণ নিচে কিছু নেই। তাহলে 3 4 12, এরপরে মাইনাস 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 আবার 4 এর সাথে গুণ করলে 4ই হবে। এরপরে নিচেও আমরা 3 লসাগু পাবো, তো 3, এরপরে সরাসরি 3 4 12, এরপরে প্লাস 3 3 কেটে যাবে, থাকবে কত 4। তাহলে আমরা এখানে ভাগের দুটি অপশন পেয়ে গেছি। দুটি অপশন পেয়ে গেলে 12 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে উপরে পাচ্ছি আমরা এখানে 8 ভাগ 3, আর নিচে পাচ্ছি কত, তাহলে 12 আর 4 যোগ করলে হয়ে যাবে 16, আর নিচে আবার কত আছে 3। এটা সমান, যেহেতু ভাগের দুটি অপশন চলে আসছে তাই আমরা এটাকে গুণে পরিবর্তন করব, অর্থাৎ 8 ভাগ 3 গুণিত নিচেরটা যাবে উপরে আর উপরেরটা চলে আসবে নিচে। উপরে 3 নিচে 3 কেটে যাবে, আর 8 একে 8, 8 দুগুণে 16, 2, আর এখানে পাচ্ছি কত 1। তাহলে আমরা এখানে পাচ্ছি 1/2। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখে দিতে পারি লেফট সাইড সমান রাইট সাইড, প্রুভ দ্যাট। এই ছিল আমাদের এই খ নম্বর প্রশ্নের আনসার। এরপরে আমরা এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করব। গ নম্বর প্রশ্নে বলছে এ কোণ সমান x - y এবং সি কোণ সমান x + y হলে x ও y এর মান নির্ণয় করো। আর উদ্দীপক অনুযায়ী প্রথমে আমরা চিত্রটি অঙ্কন করে নিব, আর সেই চিত্রটি থেকেই মূলত আমরা x ও y এর মানটিকে নির্ণয় করব। চলো শুরু করা যাক। গ নম্বর প্রশ্নে x এবং y এর মান নির্ণয় করতে উদ্দীপক অনুযায়ী আমরা এখানে প্রথমে একটি চিত্র অঙ্কন করেছি, আর এই চিত্রের আমাদের প্রশ্নে বলা ছিল এ কোণ সমান x - y, সি কোণ সমান x + y। সেজন্য আমরা এ কোণে x - y নিয়েছি আর সি কোণে x + y, আর বিসি সমান ছিল 1 এবং এবি সমান ছিল √3, যেটা tan সমান আমাদের মান পেয়েছিলাম আমরা এর আগের প্রশ্নে। তো এখন আমরা যদি প্রথমে সি কোণটাকে সাপেক্ষ কোণ বিবেচনা করি, তাহলে এই কোণটাকে সাপেক্ষ কোণ ধরলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, আর লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হচ্ছে tan। তো সেজন্য আমরা এখানে লিখতে পারি যে tan সি কোণ, যেহেতু আমরা সাপেক্ষ কোণ বিবেচনা করছি, তাহলে tan সি কোণ সমান, তাহলে আমরা লিখতে পারি কি tan এর লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হয়ে যাচ্ছে এখানে এবি, তো এবির জায়গায় হচ্ছে সরাসরি √3, আমরা নিচে আর 1 লিখবো না, তো √3/1 হবে, তো নিচে আর 1 আমরা লিখি নাই। tan সি কোণ সমান আমরা লিখতে পারি x + y, তো আমরা এখানে লিখবো x + y। tan কত ডিগ্রি সমান হচ্ছে √3, তা আমরা জানি যে tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3। এখন যদি আমরা উভয় পক্ষ থেকে tan কে বাদ করে দেই তাহলে এখানে x + y থাকবে, আর এখানে থাকছে কত 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। ঠিক একইভাবে এবার আমরা এই কোণটাকে সাপেক্ষ কোণ ধরবো। আবার যদি আমরা এই কোণটাকে সাপেক্ষ কোণ ধরি তাহলে এটা বিপরীত বাহু লম্ব হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে ভূমি, আর লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হচ্ছে tan। সেজন্য আমরা এখানে লিখতে পারি tan এ কোণ সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এখানে 1 আর ভূমি হচ্ছে √3, তাহলে আমরা লিখতে পারি 1/√3। tan এ কোণের জায়গায় আমরা এখন লিখতে পারি x - y, তাহলে আমরা এখানে x - y লিখে দিব। আর tan কত ডিগ্রি সমান হচ্ছে 1/√3, তো আমরা জানি যে tan 30 ডিগ্রি সমান হচ্ছে 1/√3। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা tan কে বাদ করে দিই তাহলে x - y সমান আমরা পাচ্ছি কত 30 ডিগ্রি। তো এখন আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দেব। এখন 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে দেব। 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তো 1 নম্বর সমীকরণে ছিল x + y, এখানে আমরা x + y দিব, এরপরে যেহেতু যোগ করছি তাই প্লাস। আর দ্বিতীয় নম্বর সমীকরণ ছিল x - y, আর 1 নম্বর সমীকরণে আমরা মান পেয়েছিলাম 60 ডিগ্রি, আর 2 নম্বর সমীকরণে আমরা মান পেয়েছি 30 ডিগ্রি। -y + y কেটে যাবে, একটা x আর একটা x যোগ করলে এখানে 2x, আর 60 আর 30 হচ্ছে 90 ডিগ্রি। এখন যদি আমরা x কে রেখে দেই আর 2 কে এই পাশে পার করে দেই তাহলে ভাগ হয়ে যাবে, যেহেতু গুণ অবস্থায় আছে। x সমান তাহলে আমরা কত পাচ্ছি, 90 কে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো আমরা 45 ডিগ্রি। এখন x এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই y এর মানটা পেয়ে যাব। x সমান 45 ডিগ্রি 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ ছিল x + y সমান ছিল 60 ডিগ্রি। এখন x এর মান আমরা 45 ডিগ্রি বসাচ্ছি, x এর জায়গায় 45 ডিগ্রি প্লাস হচ্ছে y সমান 60 ডিগ্রি। এখন শুধুমাত্র আমরা y কে রেখে দেব আর 45 ডিগ্রিকে এই পাশে পার করে দিব, তাহলে 45 ডিগ্রি এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। অতএব y সমান 60 থেকে 45 ডিগ্রি বাদ দিলে 15 ডিগ্রি থাকে। তাহলে আমরা x এবং y এর মান পেয়ে গেলাম। x এবং y সমান, x এর মান পেয়েছি আমরা 45 ডিগ্রি ও y এর মান পেয়েছি আমরা 15 ডিগ্রি। এই হলো আমাদের আনসার। তা আশা করি বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।